দর্শক, দৈনিক ইত্তেফাকে আপনারা দেখছেন উত্তরার যে লাভলিন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ড প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। দীর্ঘ প্রায় রুদ্ধশ্বাস 3 ঘন্টা, সেই 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাজধানীর উত্তরার লাভলিন বাংলা যে রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে আগুন লেগেছিল। তারপর ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। মোট 7 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 6 জন ছিল পার্লারের কর্মী, তারা ভেতরে আটকে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 10:38-এর দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এখানে কোনো মৃত্যু বা প্রাণহানির খবর আমরা পাইনি। এখানে ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং যে সাধারণ মানুষের যে ভিড়, সেটি আপনারা লক্ষ্য করছেন রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টরে। দর্শক, আপনারা দেখছেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল রাজধানীর উত্তরার লাভলিন বাংলা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডের ঘটনার পর দীর্ঘ 3 ঘন্টা পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু উপস্থিত রয়েছে। আপনারা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ফায়ার সার্ভিসের 12 ইউনিটের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে এবং আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও ওখানে রয়েছে। আপনারা দেখছেন সেই চিত্রটি। এখানে যে উৎসুক জনতা এবং স্থানীয় যে মানুষজন, তাদের একটি উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে উৎসুক যে মানুষ, দর্শক দেখছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। তারপর আজ দুপুর 2:02 আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে যে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, আজ সকাল 10:38 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারপর 10:44 ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং ফায়ার সার্ভিস কিন্তু এখানে উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দর্শক দেখছেন মানুষজনের যে ভিড়, সেটি কিন্তু আসলে লক্ষণীয় এবং এখানে গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে, বিভিন্ন যে প্রতিষ্ঠানের মানুষজন তারাও এখানে কাজ করছে এবং উৎসুক যে জনতা, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি এখানে রয়েছে। ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা দীর্ঘক্ষণ যে উদ্ধার অভিযানের কাজ করছেন, তারাও এখানে রয়েছে এবং এখানে যে স্থানীয় যে মানুষ, তারা কিন্তু এখানে এখনও তারা এই ঘটনাটি আসলে বুঝতে পারেননি কী থেকে কি হয়ে গেল, সেটি আসলে অনেকে বোঝার চেষ্টা করছেন এবং স্থানীয় যে মানুষ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যে মানুষজন রয়েছে তারা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছেন এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখনও কাজ করে যাচ্ছেন। এখানে আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি। দর্শক দেখছেন ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা এখনও কাজ করে যাচ্ছেন। যে সর্বশেষ যে কার্যক্রমগুলো রয়েছে ফায়ার সার্ভিস সদস্যদের, তারা এখানে কাজ করছেন এবং আপনাকে দেখানোর চেষ্টা করবো যে ভবনটি ছিল, এটি সেই ভবন 12 নম্বর সেক্টরের লাভলিন বাংলা রেস্টুরেন্ট। যে স্থানীয় যে মানুষজন তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা এই ঘটনা দেখার জন্য এখানে ভিড় করছেন। আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি। একেবারে পুরো যে রোডটি ছিল, এই রেস্টুরেন্টের যে রোডটি, সেই রোডটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষজনে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু এখন ঘটনাস্থলে রয়েছেন এবং তারা
আগুন নেবানোর জন্য দীর্ঘক্ষণ ধরে কাজ করেছেন। তারপর আজ বেলা 2টা 2 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক দেখছেন যে ট্রাফিক সহায়তাকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক সহায়তাকারী তারাও কিন্তু এখানে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কাজ করছেন এখানে আগুন নিয়ন্ত্রণে। আপনারা সেই রেস্টুরেন্টটি আপনারা দেখছেন যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন কিন্তু এখনও রয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে এখানে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, অর্থাৎ শুক্রবার হয়, এখানে মানুষজন কিন্তু আসলে কম ছিল। তবে যদি আগামীকাল অর্থাৎ শনিবার হতো তাহলে কিন্তু মানুষজনের সংখ্যা কিন্তু বাড়তো এবং এখানে প্রাণহানির ঘটনাও ঘটতে পারতো বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষজন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদেরকে। দর্শক দেখছেন ফায়ার সার্ভিসের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় মানুষজন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও কিন্তু স্বেচ্ছাসেবকরা এসেছেন এবং তারা কাজ করেছেন ওই অগ্নিকাণ্ডর ঘটনার পরপরই এখানে কিন্তু মানুষজন এসেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই আগুন লাগার পর এখানে রাজধানীর উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সহ বেশ কয়েকটি ফায়ার স্টেশনের ইউনিট কিন্তু এখানে আসে। মোট 12টি ইউনিট এখানে আসে এবং দীর্ঘক্ষণ প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করে এবং আজ বেলা 2টা 2 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক দেখছেন সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক ইত্তেফাকে, আপনারা দীর্ঘক্ষণ ধরে দেখছিলেন এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তারা এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের যে সদস্যরা তারা কিন্তু এখন দীর্ঘক্ষণ উদ্ধার কার্যক্রম চালানোর পর এবং আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই এখানে স্থানীয়দের মাঝে একটি স্বস্তি নামে এবং যে উৎসুক জনতা তারা এখনও বের করছেন। ভাই, কীভাবে আগুনটা লাগছিল? ভাই তো আমি বলতে পারি না, আমি সকালে 10টার দিকে আইছি, আগে থেকে আগুন নিভাইতেছে, এরকম করতেছে। কতটুকু শুনছেন আগুনের বিষয়ে? আগুনের বিষয় শুনছি সিলিন্ডার ব্লাস্ট হয়ে নাকি আগুন লাগছে। সিলিন্ডার ব্লাস্ট, আচ্ছা, ধন্যবাদ আপনি। দর্শক শুনছিলেন যে একজন স্থানীয় মানুষ তিনি জানাচ্ছিলেন যে সিলিন্ডার বিস্ফোরণে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এমনটি আসলে তিনি বলছিলেন। আচ্ছা ভাই, আগুনটা কিভাবে লাগছিল একটু বলতেন? দর্শক দেখছেন যে স্থানীয় মানুষজন তারা এখানে কাজ করছে, এখনো উৎসুক যে জনতা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে সেই চিত্রটি দেখছিলাম যে দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসের চেষ্টার পর যে আগুন নিয়ন্ত্রণে এসেছে সেই রেস্টুরেন্টটি আপনারা দেখছেন লাভদিন বাংলা রেস্টুরেন্ট, এখানে আগুনটি লেগেছিল এবং ফায়ার সার্ভিস দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।